ইন্ডিয়ান ফুটবল আপডেট নিয়ে আবার হাজির হলাম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ময়দান নিউজ 10। ময়দান নিউজ 10-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ কথা বলতে চলেছি মোহনবাগান সুপার জায়ান্টসকে নিয়ে একটা ট্রান্সফার আপডেট, তাছাড়া আপডেট রয়েছে কেরালা ব্লাস্ট এফসিকে নিয়ে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো সমস্ত আপডেট পাওয়ার জন্য। ভিডিও যদি ভালো থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। চ্যানেল যদি নতুন আসতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চিংচং করো। ইন্ডিয়ান ফুটবল, ওয়ার্ল্ড ফুটবল ও লোকাল ফুটবলে সমস্ত রকম আপডেট সবার আগে পেতে। তো চলো মধ্যে আজকে বেশি কিছু কথা বাড়াচ্ছি না, সরাসরি মেন টপিকে বা মেন আলোচনায় যাওয়া যাক। মোহনবাগান সুপার জায়ান্টস থেকে একটা বড় আপডেট বেরিয়ে এসছে। মোহনবাগান সুপার জায়ান্টসের অন্তর্মহল থেকে একটা বড় আপডেট বেরিয়ে এসছে। মোহনবাগানের কোচ মলিনা ডিফেন্স লাইনটা নিয়ে কিছুটা হলে অস্বস্তি বোধ করছেন। ডিফেন্স লাইনে রাইট ব্যাক আশিস রায় খেলছেন। আশিস রায় ইনজুরির কারণে খেলতে হচ্ছে দিব্যেন্দুকে। দিব্যেন্দু খেলায় খুব একটা খুশি নন কোচ মলিনা, সেই কারণে আশিস রায় ব্যাকআপ অপশন খোঁজ করছে কোচ হোসে মলিনা বা ম্যানেজমেন্ট টিম। সেক্ষেত্রে নজর পড়েছে পাঞ্জাব এফসি 19 বছর বয়সী রাইট ব্যাক অভিষেক সিং। পাঞ্জাব এফসি দারুণ খেলছেন এই রাইট ব্যাক, সেই কারণে মোহনবাগান আনতে পারে আশিস রায়ের ব্যাকআপ হিসেবে। আসন্ন ট্রান্সফার উইন্ডোতে কি অভিষেক সিংকে আনতে পারে মোহনবাগান সুপার জায়ান্টস? দেখা যাবে আসন্ন ট্রান্সফার উইন্ডোতে কি হয়। পরবর্তী আপডেট কেরালা ব্লাস্ট এফসিকে নিয়ে। কেরালা ব্লাস্ট এফসি 23 বছর বয়সী সেন্টার ফরওয়ার্ড কামে ফেব্রাকে নিয়ে একটা বড় আপডেট বেরিয়েছে। এই ফেব্রায় খেলায় খুশি নন কোচ বা ম্যানেজমেন্ট, তাই তারা বিদায় করতে চলেছে আসন্ন ট্রান্সফার উইন্ডোতে। এমন একটা রিউমার কিন্তু বেরিয়েছে, মানে কামে ফেব্রাকে ছেড়ে দেবে কেরালা ব্লাস্ট এফসি। এবার কামে ফেব্রা কি কোন দলে যেতে পারে সেই নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা রয়েছে। যদি টার্গেট করেছে বেশ কিছু আইএসএল ক্লাব, কোন ক্লাবে যেতে চলেছে সেই নিয়ে এখনো কোনো তথ্য বেরিয়ে আসেনি। তো বেরিয়ে অবশ্যই তোদের শেয়ার করবো। তো ভিডিওটাকে শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।